বন্ধুরা এই দুধওয়ালা বলে ম্যাডাম আপনার দুধ বলে মেয়েটার হাতে খুব খারাপভাবে টাচ করে, এখন তুমি কিছু করতে পারবে না, সামনে আমার স্বামী বসে আছে। তখন দেখা যায় মেয়েটার স্বামী সমস্ত কিছু অ্যাড্রেস করছিল। মেয়েটা দুধের কেটলি থেকে 500 টাকা বের করে নিজের কাছে লুকিয়ে রাখে। ওদিকে মেয়েটার স্বামী মেয়েটাকে সন্দেহ করে, মেয়েটার স্বামী মেয়েটাকে হাতে হাতে ধরবে বলে ঠিক করে। তারপর দিন দুধওয়ালা দুধ দিতে আসছে, মেয়েটাকে ডাকে, মেয়েটা বলে আসছি। তখন মেয়েটার স্বামী বলে তুমি তোমার কাজ করো, আজ দুধটা আমি নিচ্ছি। তখন মেয়েটা ভয় পেয়ে যায়, এই দুধ দে, দুধ আমি ম্যাম সাহেবকে দেবো। কিন্তু কেন, আজ এই মাসের শেষ তারিখ, ম্যাডামের সাথে হিসাব কিতাব করতে হবে। তখন মেয়েটার স্বামী বলে একদিন হিসাব কিতাব না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। দুধের কাছ থেকে দুধের কেটলি নিয়ে নেই। তারপর দুধের কেটলি খুলে দেখে তাতে কোনো টাকা ছিল না, দুধ ছিল। মেয়েটার স্বামী চলে যায়। তারপর মেয়েটা আসে, কেটলি খুলে দেখে কেটলিতে দুধ আছে, কেটলিতে দুধ, তার টাকা কোথায়? আর মেয়েটার স্বামী লুকিয়ে ফলো করছিল। তখন মেয়েটা দেখে কেটলি তলায় আঠা দিয়ে টাকাগুলো আটকানো। সেই সময় মেয়েটার স্বামী এসে বলে তাহলে এইসব চলছে আমার পিঠ পিছনে, তুমি আমাকে ধোকা দিয়ে ওই দুধওয়ালার সাথে এফআইআর চালাচ্ছ, এই জন্য তোমাকে টাকা দিয়ে যায়। খুব নিজ ভাষায় মেয়েটাকে অপমান করে। বাস অনেক হয়েছে, এই টাকাগুলো আমার মা পাঠায় দুধওয়ালাকে দিয়ে। কিছুদিন আগে তোমার চাকরি চলে যায়, তারপর আমাদের যা টাকা সেভিং ছিল সেগুলো শেষ হয়ে যায়, কিভাবে ঘর চলবে? তখন আমি মাকে ফোন করে সমস্ত ঘটনাটা বলি। সেদিন থেকে মা আমাকে দুধওয়ালাকে দিয়ে টাকা পাঠায়। মেয়েটার স্বামী মেয়েটার কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য। কাউকে না বুঝিয়ে জাজ করা ঠিক না।